মিডল ইস্টে ফুলদমে যুদ্ধের দামামা বেজে গেছে। এখনও 24 ঘন্টা হয়নি ইসরায়েল তেহরানে অ্যাটাক করেছে, ইরানে অ্যাটাক করেছে। এর মধ্যেই প্রত্যাঘাত শুরু হয়ে গেছে। ইরান পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে। আর ইরানের আক্রমণ ড্রোন আক্রমণ। ঝাঁকে ঝাঁকে ড্রোন ইরাক এবং সিরিয়ার আকাশ দিয়ে ইসরায়েলের মাটিতে প্রবেশ করানোর চেষ্টা শুরু করে দিয়েছে ইরান। ইসরায়েল ডিফেন্স মিনিস্টার এই মুহূর্তে খবর প্রকাশ করছে যে 100-র উপরে ড্রোন ইরান ছেড়েছে ইসরায়েলে আক্রমণ করার জন্য। এখন এই যে মুহূর্তে ভিডিও শ্যুট করছি সেই মুহূর্তে ইসরায়েল ঘোষণা করছে যে 100-র উপরে ড্রোন ইরান পাঠিয়েছে সিরিয়া এবং ইরাকের আকাশের উপর দিয়ে ইসরায়েলে আক্রমণ হানার জন্য। অর্থাৎ এত দ্রুত ইরানের প্রতিক্রিয়া পেয়ে এটা দেখাই যাচ্ছে যে এই যুদ্ধ কত দূর গড়াতে পারে, কি পরিমাণে অ্যাটাক পাল্টা অ্যাটাক চলে মিডল ইস্টের অস্থিরতা তৈরি করতে পারে, স্থিরতা নষ্ট করে দিতে পারে, এবং এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যে পৌঁছাতে পারে তার ইঙ্গিত মিলতে শুরু করেছে। মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। জর্ডান, ইরাক, সিরিয়া, ইরান, ইসরায়েল সবকটা দেশ তাদের আকাশসীমায় কোনো প্লেন উঠতে মানা করে দিয়েছে, নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। তা সত্ত্বেও এদের আকাশসীমা ইউজ করছে ইরান, ইরাক এবং সিরিয়ার আকাশসীমা ইউজ করছে। পাখির ঝাঁকের মতো ড্রোন উড়ে যাচ্ছে ইসরায়েলের দিকে, এবং সেই ফুটেজ সোশ্যাল মিডিয়াতে দেখাও যাচ্ছে। বিভিন্ন নিউজ চ্যানেলও সেগুলো কভার করছে। আমেরিকা, ইউকে, ইসরায়েল যৌথভাবে তাদের সেনাবাহিনীদের অ্যাক্টিভ করে দিয়েছে মিডল ইস্টে। মিডল ইস্টের যে যে জায়গায় ইউকে, আমেরিকা, ইসরায়েলের বেস আছে, ইরাক, সিরিয়াতে অ্যাক্টিভ করে দিয়েছে, যাতে আকাশেই এই দেশের মধ্যে আকাশেই ইরানের ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করা যায়, ধরে মাটিতে নামিয়ে দেওয়া যায়, যাতে ইসরায়েল পর্যন্ত না পৌঁছাতে পারে। অর্থাৎ অলরেডি ইউকে, ইউএসএ, ইসরায়েল একজোট হয়ে গেছে। এখন বাকি ইরানের সঙ্গে কে কে জোট বাঁধতে। ওয়ার্ল্ড ওয়ার তো শুরুই প্রায়। এই মুহূর্তে মিডল ইস্ট থেকে বিভিন্ন এম্বাসি এবং বিভিন্ন জায়গা থেকে আমেরিকা তার দেশের নাগরিককে সরিয়ে নিয়ে তাদের দেশে নিয়ে যাচ্ছে। এমনকি ইসরায়েলে অ্যাম্বাসিতে যেসব প্রতিনিধি কাজ করে আমেরিকার, তাদেরকেও নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে আমেরিকা প্রশাসন। অর্থাৎ ইসরায়েলেও আমেরিকান নাগরিক সেফ নয় বা সেফ থাকার জন্য নির্দেশ জারি করেছে। তাহলে মিডল ইস্টে কতটা উত্তেজনা পর্ব শুরু হয়ে গেছে। এখন মেন বিষয় হচ্ছে ইরানের এত তাড়াতাড়ি প্রত্যাঘাত। 24 ঘন্টাও পেরোয়নি, ইরান প্রতি আক্রমণ শুরু করে দিয়েছে। ঝাঁকে ঝাঁকে ড্রোন ছেড়েছে ইসরায়েলের দিকে। এখন দেখা যাক ইসরায়েল কতটা তার আকাশসীমা এয়ার ডিফেন্স দিয়ে সেই ড্রোনগুলোকে প্রতিহত করতে পারে, এবং ইসরায়েলের আগেও সিরিয়া এবং ইরাকে ইউএসএ এবং ইউকের যে এয়ারবেস আছে তারাও কতটা অ্যাক্টিভ হয়ে মাঝপথেই এই ড্রোনগুলোকে মেরে নামিয়ে দিতে পারে, সেটাই দেখার। এবং এই ঘাত প্রত্যাঘাত পর্ব কতক্ষণ চলবে বা চলতে পারে, বা এই যুদ্ধ কোন দিকে মোড় নিতে পারে, তার দিকেই আমাদের সবার নজর থাকবে।